আমার প্রাণপ্রিয় কলেজের শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ক্লাসে। আজ আমরা আবৃতবীজী উদ্ভিদ নিয়ে আলোচনা করব। চলো দেখি আজকের ক্লাসটি। আজ আমরা আবৃতবীজী উদ্ভিদ নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই আমরা একটু বেসিক জেনে নিই। আবৃতবীজী উদ্ভিদ, এটা হচ্ছে বাংলাদেশে প্রায় 400 প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ রয়েছে। কত প্রজাতির? বাংলাদেশে 4000 প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ রয়েছে। কত প্রজাতির? 4000 প্রজাতির আমাদের আবৃতবীজী উদ্ভিদ রয়েছে। আর এই আবৃতবীজী উদ্ভিদ কি অ্যানজিওস্পার্ম বলা হয় আমাদের। তাহলে এখানে অ্যানজিও শব্দের অর্থে কন্টেইনার, মানে একটা কন্টেইনার হচ্ছে অ্যানজিও। আর স্পার্ম মানে আমরা জানি বীজ। তাহলে অ্যানজিওস্পার্ম মানে হচ্ছে কন্টেইনারের ভিতরে বীজ থাকবে, মানে হচ্ছে যে বীজটা থাকবে সেটা কি অবস্থায় থাকবে, মানে আবৃত অবস্থায় থাকবে। ঠিক আছে। এখন ডক্টর আর্থার ক্রানকুইস 380টি গোত্রে ভাগ করেন এটাকে। এখানে দেখো দ্বিবীজপত্রীকে বল 315টি, আর একবীজপত্রী উদ্ভিদকে কত? 65টি। ওকে। আর পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে কি? ইউক্যালিপটাস। কি? ইউক্যালিপটাস। কত? কি? ইউক্যালিপটাস সবচেয়ে উঁচু। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু কি? গর্জন। কি? বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু গর্জন। এটা তোমাদের বইয়ের মধ্যে আছে, বেসিক একটু দিলাম আমি, এগুলো থেকে প্রশ্ন আসে। যেমন এই প্রশ্নটা এসেছিল, বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ গর্জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঠিক আছে। আর এদের বৈশিষ্ট্যগুলো দেখো, এদের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা যে এর আগে সাইকাস বা নগ্নবীজের যে বৈশিষ্ট্যগুলো পড়েছি সেখান থেকে একটু আলাদা। কি? একটু আলাদা হবে। দেখো, ওরা কিন্তু স্পোরোফাইটিক ছিল, এরাও স্পোরোফাইটিক। ওকে আমরা মানলাম, এরাও টোয়াইসেন, ওরাও টোয়াইসেন। এদের ভাস্কুলার টিস্যু রয়েছে, এদের যে ভাস্কুলার টিস্যুগুলো রয়েছে, এদের ভাস্কুলার টিস্যু রয়েছে। এদের গর্ভাশয় থাকে, ওদের কিন্তু গর্ভাশয় ছিল না কিন্তু। তাই এখানে ফল হয়, আর ওখানে গর্ভাশয় ছিল না বলে এদের কি, ওদের কি কিন্তু ফল হয় নাই, কিন্তু এদের ফল হয়। ওকে। এদের শুক্রাণু কি? ফ্লাজেলাবিহীন। আর ওদের শুক্রাণু দেখো আবার কি কি ফ্লাজেলা কি ছিল কিন্তু, লাটিনের মতো ফ্লাজেলা ছিল কিন্তু। ওকে। আর ওদের কিন্তু দিনিশেক ঘটেনি, এদের কিন্তু দিনিশেক ঘটে। দিনিশেক আমি তোমাদেরকে বললাম, যদি আমাদের ডিম্বকের ভিতরে, এই যে ডিম্বক, এখানে যেমন সেকেন্ডারি নিউক্লিয়াস রয়েছে, এখানে নিয়ে রয়েছে, এখানে দেখো এই যে শুক্রাণু, দুটো শুক্রাণু গিয়ে একটা যাবে এখানে, একটা যাবে কোথায়? এখানে। এই যে দুইবার নিষেক ঘটবে, সেটা হচ্ছে আমাদের দ্বিনিষেক। ওকে। তারপরে আর্কিগোনিয়া তৈরি হয় না, আগে কিন্তু আর্কিগোনিয়া তৈরি হয়েছিল। মানে আর্কিগোনিয়া মানে একটা কি? স্ত্রী জননাঙ্গ। কি? আর্কিগোনিয়া হচ্ছে স্ত্রী জননাঙ্গ তৈরি হয়েছিল। কিন্তু এদের দেখো, আমাদের মানে আবৃতবীজী উদ্ভিদের কিন্তু কোনো আর্কিগোনিয়া এদের তৈরি হয় না, কোনো স্ত্রী জননাঙ্গ এদের তৈরি হবে না। ওকে। আর জাইলেমে ভেসেল কোষ এবং ফ্লোয়েমের সঙ্গী কোষ থাকে। কি? জাইলেমের মধ্যে কি? জল পরিবহন করে। আর ফ্লোয়েম কি? খাদ্য সঞ্চয় করে। তাহলে জাইলেমের যে ভেসেল কোষ আছে, আমাদের কোষগুলো রয়েছে ভেসেল। ঠিক আছে। ভেসেল কোষ এদের আছে, আর ফ্লোয়েমের মধ্যে এদের কি? সঙ্গী কোষ আছে। ঠিক আছে। দেখো, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে আমাদের আবৃতবীজী উদ্ভিদের। ঠিক আছে। এগুলো যদি তোমরা লিখতে পারো, আমি মনে করি তোমরা ফুল মার্কস পাবা। আর এই জিনিসগুলো যেগুলো বললাম, যে স্পোরোফাইটিক যে শব্দগুলো বললাম, সেই শব্দগুলোর মানে আমাদেরকে বুঝতে হবে। আমি আগের তোমাদের এর শব্দগুলো অর্থ ভালো করে বুঝিয়েছি। ঠিক আছে। তোমরা যদি আগের ক্লাসগুলো দেখো, আমি মনে করছি তোমরা আগের এই ক্লাসটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে। তো এই ছিল আমাদের আবৃতবীজীর একটু বেসিক ধারণা।